আন্তর্জাতিক রাজনীতিতে এই মুহূর্তে এক চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। এক পাশে বিশ্ব বিচার ব্যবস্থা, অন্য পাশে পরাশক্তি আমেরিকা ও ইসরায়েল, আর ঠিক মাঝখানে ভারতের এমন এক কূটনৈতিক চাল যা পুরো বিশ্বকে ভাবিয়ে তুলেছে। ঘটনা শুরু আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে ঘিরে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু আসল টুইস্ট হলো আমেরিকা বা ইসরায়েল কোনো দেশই আইসিসির সদস্য নয়। ফলে পরোয়ানা তো মানাই হলো না, উল্টো আমেরিকা আইসিসির কর্মকর্তাদের উপরই নিষেধাজ্ঞা জারির তোড়জোড় শুরু করে দেয়। প্রশ্ন উঠেছে, এখন অপরাধী কে? এক পক্ষ বলছে সাধারণ মানুষের ওপর হামলার দায়ে বিচার হওয়া জরুরি, অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে আন্তর্জাতিক আদালতকে ব্যবহার করে তাদের সার্বভৌমত্ব আঘাত করা হচ্ছে। কিন্তু এই লড়াই ভারত কি করছে? ভারত কিন্তু আইসিসির সদস্য নয়, তাই আইসিসির কোনো বাধ্যবাধকতা ভারতের ওপর নেই। ভূ রাজনীতির বিচারে ইসরায়েল ভারতের অন্যতম বড় সামরিক ও প্রযুক্তিগত বন্ধু। আবার অন্যদিকে আরব দেশগুলোর সাথে ভারতের শত কোটি ডলারের ব্যবসা ও জ্বালানি নিরাপত্তা জড়িত। তাই ভারত কোনো পক্ষ না নিয়ে অসাধারণ এক কৌশলগত নিরাপত্তা বজায় রেখেছে। বিশ্বমঞ্চে নিরপেক্ষ থেকে নিজের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষা করার এই কূটনৈতিক সমীকরণই ভারত আজ বিশ্বের কাছে অনন্য। বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনায় ভারতের এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের জিওপলিটিক্স ইনফরমেটিভ খবরের জন্য ফলো করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।